সনাতন ধর্মে যারা শিক্ষার হার বাড়ছে, পরিসংখ্যান দেখছে শিক্ষিত পরিবারগুলোতে, আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমি প্রকৌশলী, আমি কোটিপতি, আমার ঘরে আমার জায়গা হয়, আমার স্ত্রীর জায়গা হয়, আমার সন্তানের জায়গা হয়, জায়গা হয় না দুইটা মানুষ যারা আমারে জন্ম দিলে সংসারে আনলো, চলে বলে কলে কৌশলে তাদেরকে আমি দূরে সরিয়ে রাখছি। এর নাম কি ধর্ম? এই কি আমার শিক্ষা? তাহলে আমি আমার স্ত্রী যদি এইটুকুটা সধর্ম করি, তাই পত্নীকে দেখুন, পত্নী বলছি, পত্নী মানে কি? কি ধর্ম পত্নী শব্দটা হলে পত্নী বলছি, কিন্তু পত্নীটা হচ্ছে ধর্ম পত্নী। যদি ধর্ম পত্নী না হয় তা পত্নী হয়ে যায় পেতনি, রাক্ষসী। কারণ ধর্মের অনুসারী যে পত্নী, যে স্বামীকে ধর্মের অনুসরণ করাবে, সে হচ্ছে অর্ধাঙ্গিনী, সনাতন শাস্ত্রে ভাগবতে বলছে। আর সে যদি ধর্মীয় অনুসরণ না করে, তো পত্নী হয়ে যায় পেতনি। এখানে আর শ্বশুর শাশুড়ির সেবা আর হয় না। আমার স্ত্রী আজ আমার মার যদি সেবা না করেন, তা আমার পুত্রবধূ যেদিন আসবেন, আমার পুত্রবধূর কাছ থেকে কি আমার স্ত্রী সেই সেবা আশা করেন? কিন্তু পাবেন? যেমন কর্ম তেমন ফল। আমি আমার বাবার সাথে যে আচরণ মা বাবার সাথে করছি, আমার ছেলেও এসে তো আমার সাথে এই ব্যবহারটাই করবে না, করবেন? তাই নারদ মুনি বলছেন, হে যুধিষ্ঠির, বারবার একটা কথা বলতে হবে, তুমি নিজে অন্তরে তাগি থাকবে, কিন্তু সংসারের যে নিয়ম নীতি তার থেকে তুমি কখনো বঞ্চিত হবে না। সবার প্রতি যে দায়িত্ব কর্তব্য আছে, স্বামী হিসাবে স্ত্রীর প্রতি, স্ত্রী হিসাবে স্বামীর প্রতি যে দায়িত্ব কর্তব্য আছে, পিতা মাতা কি বলছেন, মাতা পিতা ভাই বন্ধু পুত্র মিত্র জ্ঞাতি কুটুম্ব, দেখুন ভাগবতে কিছু বাকি রাখে নাই। এবং অপরাপর লোকজন যা কিছু বলেও তো বা যা কিছু চায়, অন্তরে কোনো রকম মোহমায়া না রেখে তাতে অনুমতি দিবে। অনুমতি দিবে না বলছে না ভাগবতে, বলছে এই সংসারে তোমার মা, আমাদের মা আছেন, বাবা আছেন, কতগুলা বলছেন, ভাই আছে, বোন আছে, বন্ধু আছে, বান্ধব আছে, মিত্র আছে, জ্ঞাতি আছে, কুটুম্ব আছেন, অপরাপর লোকজন আশেপাশের যারা আছে, তারা তোমার প্রতি কিছু আশা করে সংসারে। শুধু কি সংসারে, আমি সংসারে আসলাম শুধু আমার সংসারের জন্য চলবে? আমার পাড়া প্রতিবেশী কেউ কি আশা করে না? কেউ যদি কিছু আশা করে, তার আশাটা পূর্ণ করো। কারণ একজন যদি তোমার দ্বারা একটা কথা বলতে চায় যে তোমার দ্বারা একটা উপকার হবে, একজনের বাড়িতে গিয়ে যদি একটা টাকা নাও দিয়ে আপনার কথায় যদি সে উপকৃত হয়, সে যদি আপনাদের চায়, তো বলছেন তাকে তুমি সেই সুযোগটা দাও। কারণ সেই ক্ষেত্রে বলছে নিজের মায়ারে রাখবে না, অন্তরে কোনো রকম মোহমায়া ত্যাগ করে সমাজের জন্য মঙ্গল, পরিবারের জন্য কল্যাণ করতে গিয়া কেউ যদি তোমার কাছে আশা করে, সেই আশাটা তার পূর্ণ করে। অর্থাৎ জগতে কেউ বিপদে পড়ছে, হয়তো আপনারা একটা সামান্য অর্থ দিয়েও তাকে সহযোগিতা করতে পারেন, একটা পরামর্শ দিয়া করতে পারেন। একজন লোক মারা গেছে, যেন আমি ঘরে বসে থাকি, ওই বাড়িতে গেলে আর কিচ্ছু হবে না, সেটা একটা আন্তরিক শান্তি পাবে। তাই বলছে তুমি মোহমায়ায় বদ্ধ না হয়ে জগৎ সংসারের যে কর্তব্যবোধ আছে, নিজের মধ্যে তাক থাকবে। তাক কেন বলছেন একটু পরেই বলছেন। তাকটা বলছেন এই কারণে যে আসলে একটু আগে যে বলছেন স্বপ্নভঙ্গ, সংসারটা আসলেই কিছু না, আমিও নাই, আপনিও নাই, এই মুহূর্তে মারা গেলে সব শেষ, কেউই আমার আপন না। এটা কোন আবার বলবে এটা কীরকম কথা? এতগুলা কাজ করতেছি, আপন আপন শব্দটা কি? যেদিন আমি আসছিলাম মাতৃগর্ভে, সেদিন আমার সাথে কেউ ছিল না। যেদিন আমি যাব, আপন তো সে আমার সাথে যাওয়ার কথা, সে যাবে? কেউ যাবে না। শ্মশানের যখন পঞ্চভূতে আমার দেহটা লীন হয়ে যাবে, এই দেহের মধ্যে আত্মাটা আকাশস্থ নিরালম্ভ বায়ুভূত নিরাশ্রয়ে ঘুরতে থাকবে, ঘুরতে ঘুরতে ঘুরতেই থাকবে। তখন আমার কে? জগতের নাথ যিনি জগন্নাথ, উনি আমার সাথে থাকবেন, আর কেউ আপন আছে? কিন্তু এই চিন্তাটা অন্তরের মধ্যে রাখবে, কেউ আমার সাথে যাবে না, তাই বলি আমি সবার সাথে যে আমি দূরে দূরে ঘরে থাকি, সংসারে যে বলছেন না, হবে না, এটা অন্তরের কথা। কিন্তু বাইরে তুমি সমস্ত দায়িত্ব এবং কর্তব্য ত্যাগী হয়ে কাজ করো, নিজের আশা করো না আমি কি পাবো, এটা আমার দরকার নেই, আমার কর্তব্য থেকে বিচ্যুত হয় না। এর কি বলছেন, বুদ্ধিমান পুরুষ বর্ষাদি দ্বারা উৎপন্ন অন্নাদি, পৃথিবী উৎপন্ন সুবর্ণাদি ধাতু সকল হঠাৎ করে পাওয়া দ্রব্যাদি, অন্যান্য সর্বপ্রকারের
ধনাদি ভগবান প্রদত্ত এইরকম মনে করে প্রারব্ধ অনুসারে তার ভোগ করে ওই সকল ধন সঞ্চয় না করে পূর্বোক্ত সাধুসেবা প্রবৃত্তির কাজে ব্যয় করতে হবে। যে আমরা যারা এই সংসারে যা কিছু পাই, ভাগবতে সময় যেহেতু স্বল্প, তো সংক্ষেপে বলছি, বিস্তারিত যেতে পারবো না, খুব মধুরভাবে ব্যাখ্যা করছে যে আমরা যা সঞ্চয় করি, বলছে সারা জীবনে 4 ভাগের মাঝে 1 ভাগও তো বুক করতে পারে, বাকিগুলো সব থাকে। দেখুন আমার বাবা আজকে চলে গেছেন, একেবারে কি যাওয়ার সময় কিছু নিয়ে গেছেন, সংসারের থেকে রেখে গেছেন। আমিও যেদিন যাব সব কি নিয়ে যাব? বুকই করতে পারে না। যে যাই করি না কেন, ভাগবত বলছে 4 ভাগের 1 ভাগ হয়তো বুক করতে পারে, 3 ভাগই থাকে। আমার পরবর্তী প্রজন্মরা কি করবে এটা আমি নিজেও জানি না। তাই বলছে তুমি যা কিছু পাইছো সেটা যেন ভাবো যে ভগবান তোমারে দিয়েছে, যেটুকু তোমার প্রয়োজন তোমার রাখো, এর অতিরিক্তটা বলছে এই যে পূর্বোক্ত সাধু সঙ্গে ব্যয় করো। যেখানে এই জগতের কল্যাণ হয়, যার দ্বারা জগতের মঙ্গল হয়, আপনি সেই কর্মটা মানব কল্যাণে, পৃথিবীর কল্যাণ, আমরা বিশ্ব শান্তি চাচ্ছি না, বলছে তোমার যা কিছু আছে তা দিয়ে, তোমার দেহ দিয়েও মানুষের সহযোগিতা করতে পারেন, অর্থ দিয়েও করতে পারেন, যেভাবেই পারেন। বলছেন তুমি সেই অর্থ বৃত্ত দিয়া তুমি জগতের কল্যাণে, সাধু সঙ্গ, সাধু সেবা, মানুষের কল্যাণে তুমি ব্যয় করতে থাকো। আমরা শেষ করে নেব, সময় আর বেশি নেই, অতি সংক্ষেপে 2টি কথা বলেই। বলছেন গৃহস্থ আশ্রমের জন্য কি কথাগুলো বলছেন, আমি এই শ্লোকটার মাধ্যমে শেষ করব। যে গৃহস্থদের প্রারব্ধ অনুসারে প্রাপ্ত এবং পঞ্চযজ্ঞাদি থেকে উদ্বৃত্ত অন্নে আপন জীবন নির্বাহ করা উচিত। যে আমি যা কিছু ইনকাম করছি 5টা যজ্ঞে ব্যয় করতে হবে। গৃহস্থ আশ্রম 5টা যজ্ঞ আছে, এই 5টা যজ্ঞকে কি বলছি, যে এই যজ্ঞটা ঠিক রেখে বাকিটুকু আমার জীবনের জন্য ব্যয় করি। কারণ আমার মতো ওদম বলবো এটা কীরকম কথা, আমি যদি 5টা যজ্ঞ সব টাকা পয়সা ব্যয় করে ফেলি তাহলে আমি যজ্ঞ করবো কেন? দেখুন এই সংসারে অনেক লোক আছে নিরোগ, রোগ নাই। আমার যদি এই মুহূর্তে রোগ হয় 10 লাখ টাকা দেবে এমনি, আর কেউ দেবে সারা জীবন ব্যয় করে তার এক রোগই নেই, 10 লাখ টাকাও লাগবে। ভগবানের কথা যদি যারা ভক্তরা বিশ্বাস করে, ভক্তের দ্বারা আপনার উন্নীত হবে। তাই বলছে খুব দৃঢ়ভাবে আপনি কিছু জগৎ সংসারে কল্যাণ, জগৎ কল্যাণটাই তো ভগবানের কল্যাণ, তার জন্য 5টা ঋণ নিয়ে আমরা সংসারে জন্ম নিয়েছি, গারস্থশ্রমে আছি। এই 5টা ঋণ পঞ্চযজ্ঞ বলছে, এই যজ্ঞটা করে অতিরিক্ত যেটা থাকে সেটা আমার জীবনের জন্য ভোগ করতে হবে। এবার এই 5টা যজ্ঞ কি কি বলছেন, আপনার বর্ণাশ্রম বিহিত বৃত্তি দ্বারা প্রাপ্ত সামগ্রী দ্বারা প্রতিদিন দেবতা, ঋণ, মনুষ্য, ভূত এবং পিতৃগণের তথা স্বপ্রাণকে পূজা করা কর্তব্য। আমরা যেভাবেই রুচি করি, যার জির স্বধর্ম থেকে, স্ববর্ণে থেকে আমরা যারা উপার্জন করছি, এই উপার্জনের অংশটা 5টা ঋণের দ্বারা আমরা আবদ্ধ আছি। পঞ্চযজ্ঞ করবো প্রতিদিন, এই যজ্ঞের পরে যেটা তাকে আমরা ভোগ করবো। কি কি যজ্ঞ? প্রথমেই বলছেন প্রতিদিন দেবতা, দেবতাকে ভাগবতে বলছেন, গীতায় বলা হয়েছে, বেদে বলা হয়েছে, একমেব অদ্বিতীয়, আমি এক, আমার কোনো দ্বিতীয় নাই। দ্বিতীয় আছে? সনাতন ধর্মে কি বহু ঈশ্বরে বিশ্বাস করে? না, এক ঈশ্বর। বিপ্রদা বহুদা বদন্তি, বিপ্রগণ, জ্ঞানীগণ আমাকে বিভিন্ন রূপে দেখে, ওই বিভিন্ন রূপটাকে আমরা বলছি দেবতা। আমার মতো অধম, আমি ঈশ্বরের যে রূপে আরাধনা করি, অন্য রূপ যদি আপনি আরাধনা করেন, মনে মনে ভাবি যে আমি শ্রেষ্ঠ, আর আপনি যারা আরাধনা করছেন তার শ্রেষ্ঠ, এটা অজ্ঞানের পরিচয়। এই ভাগবতের 4র্থ স্কন্ধে স্বয়ং দেবাদিদেব মহাদেবকে স্বয়ং ব্রহ্মাপুত্র দক্ষ অপমান করেছিলেন। তার ফলে কি হয়েছিল? বলভদ্র এসে তার মাথাটাকে যজ্ঞের মধ্যে দিয়ে দিয়েছে, আর ছাগলের একটা মুন্ড দক্ষ মহারাজের মাথায় নিয়েছে। অর্থাৎ যারা দেবতা নিন্দা করে এরা হচ্ছে ছাগলের মুন্ড। এটা ভাগবতের কথা। স্বয়ং বিষ্ণু এসে বলছেন যে দেবাদিদেব এবং আমি, আমার
আত্মাস্বরূপ, ব্রহ্মা আমার পুত্রস্বরূপ, জগতে যা কিছু দেখছো সমস্ত কিছু আমার অনুভূতি, সব দেবতারা আমার অঙ্গস্বরূপ, গীতায় সেটা বলছেন। কিন্তু সেটা না বুঝেও আমার মধ্যে আমিত্ব যখন আনি তখনই আমার অধঃপতন। আমি জানি